বিপদে পড়ে হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন এক দম্পতি। সহযোগিতার কথা বলে কৌশলে স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করেন দায়িত্বরত দুই আনসার সদস্য। এরপর ওই নারীকে ধর্ষণ করেন তারা। উঠেছে এমন অভিযোগ, এখানে আশ্রয় নেওয়ার পরে হচ্ছে যে আনসাররা দুজন হচ্ছে যে ডিউটিতে ছিল, ওরা অনেক কথাই বললো। এক পর্যায়ে হচ্ছে যখন কথা বলতে বলতে হচ্ছে রাত প্রায় 2:30 থেকে 3টা নাগাদ, তখন হচ্ছে যে বললো যে তোদেরকে হচ্ছে যে আমরাকে হচ্ছে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে জিজ্ঞাসাবাদ করে তোরা সঠিক কিনা। আমার স্ত্রীকে হচ্ছে যে দোতলায় নিল, আমাকে একতলায়। হ্যাঁ, একজন আসলো আগে হচ্ছে যে জিজ্ঞাসাবাদ করার নাম করে। হ্যাঁ, উনি হচ্ছে যে পরবর্তীতে আমি জানলাম যে হচ্ছে ধর্ষণ করছিল। জানা গেছে সোমবার রাত 3টায় ভুক্তভোগী দম্পতি নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার উদ্দেশ্যে রওনা হন। গভীর রাতে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে পৌঁছালে তাদের ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। তাই তখন নিরাপত্তার কথা চিন্তা করে আশ্রয়ের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে যান ওই দম্পতি। সেখানে হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাইদ তাদের সহযোগিতার আশ্বাস দেন। এরপর তারা দম্পতিকে হাসপাতালের 10তলা ভবনের ভেতরে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদের কথা বলে ভুক্তভোগী নারীকে স্বামীর কাছ থেকে আলাদা করে ভবনের ভেতরে অন্য একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে সেই নারীকে ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করেন ওই দুজন আনসার সদস্য। আপনার মানিকগঞ্জ হচ্ছে বাস স্ট্যান্ডে এসে আমার হচ্ছে যে চার্জটা হচ্ছে শেষ হয়ে যায়। আর রাস্তায় আমার সমস্যা হয়েছিল, হচ্ছে যে গাড়ি একটু নষ্ট হয়েছিল, ওখানে একটু সময় লেগে গেছে, কারণ একটু রাত হয়ে যায় আসতে, জ্যাম্পের কারণেও। তো এখান থেকে হচ্ছে মেয়ে মানুষ নিয়ে ভাবলাম যে হচ্ছে যে ভ্যানজুল ঠেলে নিয়ে যাই বা গড়ায় নিয়ে যাই, তাহলে হচ্ছে যে রাস্তায় কোনো সমস্যা হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে আমি নিরাপদ ভেবে হচ্ছে যে সদর হাসপাতালে আর কি আশ্রয় নিই। তো আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য এটা নিরাপদ জায়গা বলে মানে হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে দুটো সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে যে তোমরা মিথ্যা কথা বলতেছে। পরে বলতেছে দুজনে দুই জায়গায় নিয়ে কথা শুনে যদি মিলে তাহলে হচ্ছে আমরা সাইডে দিই, নাহলে পুলিশে দিব। তো আমাদের হচ্ছে দুই জায়গায় নিয়ে, পরে আমার হাজবেন্ড ছিল নিচে আর আমি ছিলাম উপরে। তারপরে একটা ছেলে আসছে মানে সিকিউরিটি, আসার পরে হচ্ছে আপনার মানে আমার মানে কথা জিজ্ঞেস করছিল অনেক কিছু। পরে হচ্ছে আমার মানে অনেক ভয় দেখাইছে, তোমার মায়ের ফিল্ম, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার দর্শন হয়ে গেছে। তারপর যাওয়ার পরে আরেকজনকে পাঠাইছে, উনি ওরকম করেছে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীকে নানাভাবে ভয় দেখানো হয় যাতে তিনি বিষয়টি তার স্বামীকে না জানান। তবে স্বামীর বারবার অনুরোধে শেষ পর্যন্ত স্ত্রী পুরো ঘটনার কথা তাকে জানান। তো যেন অস্বাভাবিক লাগতেছে, তো আমি বারবার বলতেছি কিছু হয়েছে নাকি বলো। তোকে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, বললে তোর হাজবেন্ডকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, এই যে সিসিটিভি ক্যামেরাতে হচ্ছে যে ভিডিও করা আছে, এগুলো হচ্ছে ভাইরাল করে দেবো, অনেক ভয়ভীতি দেখাচ্ছে, তোকেও মেরে ফেলবো। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী দম্পতি মানিকগঞ্জ সদর থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। অতঃপর ভুক্তভোগী নারী নিজেই অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। দিতে বলে জানা আমার সঙ্গে এগুলো করছি। আমি তাৎক্ষণিক হচ্ছে যে সদর থানাতে যেয়ে হচ্ছে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে হচ্ছে শনাক্ত করে দিয়ে আমরা তাদেরকে হচ্ছে ধরে নিয়ে গেছি। আনসার সদস্য তারা দুইজন ছিল। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরাম হোসেন জানান, হাসপাতালের অন্যান্য আনসার সদস্যদের ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং আটককৃত দুই আনসার সদস্যের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই দুইজন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। আর মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ পেলে আমরা আইনগতভাবে মামলা বা পরবর্তী কার্যক্রম দিই।